নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি এর একটি টপিক গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। গতির সমীকরণগুলো কিভাবে এসেছে, গতির সমীকরণগুলো ব্যবহার করে কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা করব। যেমন একটা বস্তু বা একটা গাড়ি কত বেগে চলছে, গাড়িটির অ্যাক্সেলারেশন বা ত্বরণ কত, গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে, কত সময় অতিক্রম করবে, গাড়িটির শেষ বেগ কত। অর্থাৎ মাত্র 4টি সমীকরণ ব্যবহার করে কোনো গতিশীল বস্তুর গতি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। এই সমীকরণগুলোকে বলা হয় গতির সমীকরণ। গতির সমীকরণ 4টি: v equal u plus at, s equal v plus u divided by 2 into t, s equal ut plus half at square, এবং 4 নাম্বার হচ্ছে v square equal to u square plus 2as। আচ্ছা, মনে করো একটা গাড়ি এই অবস্থানে ছিল, এই অবস্থান থেকে u আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে t সময়ে এই সুষম ত্বরণে চলে s দূরত্ব অতিক্রম করে v শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা যখন ত্বরণ নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে, রাইট? বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। তাহলে ত্বরণ a ইকুয়াল টু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে গাড়িটির আদিবেগ হচ্ছে u, গাড়িটির শেষ বেগ হচ্ছে v। তাহলে বেগের পরিবর্তন কি হবে? শেষ বেগ মাইনাস আদিবেগ, রাইট? আচ্ছা, তাহলে হার মানে হচ্ছে কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করা। তাহলে যদি বলা হয় যে বেগের পরিবর্তনের হার, তাহলে আমরা কি বুঝবো? বেগের পরিবর্তন হচ্ছে এখানে v মাইনাস ইউ। বেগের পরিবর্তনের হার মানে বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করা, রাইট? আর দেখো এখানে আমরা বলেছি যে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে, তাহলে আমরা এটা ইকুয়ালস টু লিখতে পারি a। আচ্ছা, এবার যদি আর গুণন করি তাহলে at ইকুয়ালস টু v মাইনাস ইউ, রাইট? আচ্ছা, তাহলে আমরা v মাইনাস ইউ ইকুয়াল টু at লিখতে পারি। v কে যদি বাম পাশে রাখি, বাকি সবগুলোকে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে থাকে u প্লাস at। এটাই হচ্ছে গতির 1 নং সমীকরণ। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের গতির 1 নং সমীকরণ, যে a ইকুয়াল v মাইনাস ইউ ডিভাইডেড বাই t, v মাইনাস ইউ ইকুয়াল টু at, অতএব v ইকুয়াল ইউ প্লাস at। ওকে, আবার আমরা জানি গড়বেগ v প্লাস ইউ ডিভাইডেড বাই 2। আচ্ছা, আবার গড়বেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, রাইট? দুইটাই যেহেতু গড়বেগ, তাহলে আমরা লিখতে পারি v প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইকুয়াল s বাই t। s কে এক পাশে রাখলে, বাকিগুলো অ্যারেঞ্জমেন্ট করলে আসে v প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু t। আচ্ছা, এরপরে দেখো s ইকুয়াল v প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু t, এটা গতির 2 নং সমীকরণ ছিল। তো গতির 2 নং সমীকরণে আমরা যদি v এর ভ্যালু বসিয়ে দেই, তো আমরা 1 নং সমীকরণে দেখেছিলাম v ইকুয়াল টু ইউ প্লাস at। তাহলে এখানে যদি আমি v এর মানটা বসিয়ে দেই ইউ প্লাস at, এরপরে যোগ করি, এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, তাহলে কত হয়? 2u, রাইট? আবার তার সাথে কি গুণ আছে? টি গুণ আছে না? হ্যাঁ, তাহলে 2ut প্লাস এই এটির সাথেও টি গুণ আছে, তাহলে at স্কয়ার ডিভাইডেড বাই 2। এবার যদি 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে 2ut, আর এখানে 2ut ডিভাইডেড বাই 2, আর এখানে থাকে হাফ at স্কয়ার। এই 2 আর এই 2 বাদ যাবে, তাহলে থাকবে s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। এটাই হচ্ছে গতির 3 নং সমীকরণ। আবার খেয়াল করো, গতির 4 নং সমীকরণ হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। এটা কিভাবে এসেছে? গতির 3 নং সমীকরণে আমরা পেয়েছি, গতির 2 নং সমীকরণে আমরা পেয়েছি s ইকুয়াল v প্লাস u ডিভাইডেড বাই 2 ইন্টু t। তাহলে আবার 1 নং সমীকরণে আমরা হচ্ছে ত্বরণের ফর্মুলা থেকে জেনেছি, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার, রাইট?
তাহলে এখানে যদি আমি টি কে এক পাশে রাখি, তাহলে টি ইকুয়ালস টু লেখা যাবে ভি মাইনাস ই ডিভাইডেড বাই এ। তাহলে এখানে টি এর মান যদি আমি বসিয়ে দিই, হ্যাঁ, টি এর মানটা যদি আমি বসিয়ে দেই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, তাহলে এস ইকুয়াল টু লেখা যাবে উপরে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, দ্যাট মিনস বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, রাইট। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, অতএব বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এটাই হচ্ছে গতির 4 নং সমীকরণ। আচ্ছা, এবার আমরা দেখব যে গতির এই 4টি সমীকরণ ব্যবহার করে আমরা কিভাবে ম্যাথ করতে পারি। অর্থাৎ কোনো একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে বলা থাকে, তাহলে তার আদিবেগ 0। অর্থাৎ ধরো কোনো একটা বস্তু এখানে ছিল, স্থির অবস্থানে আছে, তাহলে তার আদিবেগ হচ্ছে 0। যদি বলা হয় যে কোনো একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, এরপরে বা 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো, ধরো কোনো একটা বস্তু বলা হলো যে কোনো একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো, হ্যাঁ, টি সময়ে বস্তুটি টি সময় পর ড্রাইভার ব্রেক করলো। যদি বলা হয় ড্রাইভার ব্রেক করছিল, তাহলে বুঝতে হবে গাড়িটির শেষ বেগ ভি ইকুয়াল টু 0। গতির সমীকরণের 5টা রাশির যে কোনো 3টা জানা থাকলে অপর রাশিটি পাওয়া যাবে। তো 5টা রাশিকে আমরা এভাবে লিখতে পারি এস ইকুয়াল টু সুবাট। 5টা রাশিকে আমরা সুবাট দিয়ে মনে রাখতে পারি, যেখানে এস মানে হচ্ছে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ইউ মানে হচ্ছে আদিবেগ, ভি মানে হচ্ছে শেষ বেগ, এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, আর টি মানে হচ্ছে সময়, রাইট। তাহলে এই 5টা রাশির মধ্যে যদি আমাদের 3টা রাশির ভ্যালু দেয়া থাকে, তাহলে আমরা অপর যে কোনো একটা রাশি বের করতে পারবো, অপর 2টা রাশির মান আমরা বের করতে পারবো। আচ্ছা, গতির সমীকরণের 5টা রাশি মনে রাখতে পারি কিভাবে? সুবাট দিয়ে। কোনো বস্তু যদি বলা হয় কোনো বস্তু সমবেগে চলছে, তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ভিটি। আচ্ছা, তো দেখো এবার আমরা একটা ম্যাথ সলভ করব। দেখো কি বলেছে, যে স্থির অবস্থান থেকে একটি ট্রেন 20 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে, এখানে হবে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেহেতু ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তাহলে স্থির অবস্থান থেকে একটি ট্রেন 20 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময় 250 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে। তো খেয়াল করো এখানে আমাদের, তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে কয়টা ভ্যালু দেওয়া আছে, একটা ভ্যালু, দুইটা ভ্যালু, রাইট। কিন্তু ইনডিরেক্টলি আমাদের কিন্তু এখানে 3টা ভ্যালুই দেওয়া আছে। তো কিভাবে দেখো, যে এই যে ট্রেনটা কি করছে, ট্রেনটা ছিল হচ্ছে স্থির অবস্থানে। দেখো বলা হয়েছে স্থির অবস্থান থেকে একটি ট্রেন, স্থির অবস্থানে মানে হচ্ছে ট্রেনটার আদিবেগ ইউ এর ভ্যালু হবে 0, রাইট। ট্রেনটির আদিবেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। এরপরে বলা হয়েছে ট্রেনটি কিভাবে যাচ্ছে, সুষম ত্বরণে যাচ্ছে। তাহলে ত্বরণ এর ভ্যালু দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা 2টা ভ্যালু পেয়ে গেছি, আমাদের আর একটা ভ্যালুর প্রয়োজন। ত্বরণে চলার সময় 250 মিটার দূরত্বে অবস্থিত, তাহলে আমরা এস এর ভ্যালু পেয়ে গেছি। এস এর ভ্যালু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল টু 250 মিটার। আচ্ছা, অবস্থিত একটা পোস্টকে কত বেগে অতিক্রম করবে, দ্যাট মিনস আমাদের কাছে জানতে চেয়েছে ট্রেনটির শেষ বেগ কত হবে, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু আমরা 3টা ভ্যালু পেয়ে গেছি, এর মানে আমরা ভিটা বের করতে পারি। এখন তোমরা বলতে পারো যে কোন সমীকরণটা আমরা ব্যবহার করব। আমরা তো জানি গতির সমীকরণ হচ্ছে 4টা, রাইট, এবং সমবেগের জন্য একটা, অর্থাৎ মোট 5টাই আমরা বলতে পারি। তো প্রথম সমীকরণে আমরা জানি যে v ইকুয়াল টু ইউ প্লাস এটি, রাইট। সেকেন্ড সমীকরণে আমরা জানি যে s ইকুয়াল টু হচ্ছে v প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি।
এবং থার্ড সমীকরণটা এরকম ছিল s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার। 4 নং সমীকরণটা এমন ছিল বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আচ্ছা, এখানে খেয়াল করো আমরা কোন সমীকরণটা এখানে ব্যবহার করব। তো আমাদের কাছে কোন ভ্যালুগুলো দেয়া আছে, ইউ এ এস, আমাদের প্রয়োজন হচ্ছে বি। তাহলে আমরা দেখব ইউ এ এস এবং ভি আছে গতির কোন সমীকরণে। তো প্রথম সমীকরণে খেয়াল করো, এখানে আমাদের ভি বের করতে হবে, রাইট? ভি বের করতে হবে, আমাদের বলেই দেওয়া আছে যে ভি বের করতে হবে। তাহলে বি যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ইউ এর মান জানতে হবে। হ্যাঁ, ইউ এর মান এখানে দেয়া আছে, এ এর মান দেয়া আছে যে 20 মিটার পার সেকেন্ড, টি এর ভ্যালু কি দেয়া আছে? নাই। তাহলে প্রথম সমীকরণ দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো না। আবার খেয়াল করো সেকেন্ড সমীকরণটাতে আমাদের এস এর ভ্যালু দেয়া আছে, হ্যাঁ আছে, ভি আছে, অর্থাৎ ভি আমরা এখানে বের করব, ইউ এর ভ্যালু দেয়া আছে, এখানেও দেখো টি আছে, কিন্তু আমাদের টি এর ভ্যালু দেয়া নাই। তো সেকেন্ড সমীকরণটা আমরা ইউজ করতে পারবো না। এবং তৃতীয়টাতেও সেম টি আছে, তাহলে এই সমীকরণটাও আমরা ব্যবহার করতে পারছি না। তাহলে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সমীকরণ কোনটা? 4 নাম্বারটা, তাই না? কারণ এখানে আমাদের ভি আমরা বের করব, ইউ এর ভ্যালু দেয়া আছে, এ এর ভ্যালু দেয়া আছে, এস এর ভ্যালু দেয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করে এই ম্যাথটা সলভ করব। তাহলে দেখো শেষ বেগ ভি এর ভ্যালু বের করতে বলা হয়েছে, ভি কে এক পাশে রাখলাম, বাকিটা ইউ স্কয়ার রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস টু এ এস। আচ্ছা, এখানে দেখো তো ইউ এর ভ্যালু কত? 0, রাইট? তাহলে আমরা লিখতে পারি 0 স্কয়ার প্লাস 2, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 20, এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে 250, রাইট? আচ্ছা, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 20 দুগুণে 40 ইন্টু 250, তাহলেই আমরা পেয়ে যাব যে গাড়িটি পৌঁছতে কত বেগে অতিক্রম করেছিল। রুট ওভার 40 ইন্টু ইন্টু 250, তাহলে আনসার আসে 100। তাহলে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটি অর্থাৎ ট্রেনটি 100 মিটার পার সেকেন্ড বেগে পোস্টটিকে অতিক্রম করবে। অর্থাৎ স্থির অবস্থান থেকে একটি ট্রেন 20 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময় 250 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে? 100 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তো এবার দেখো আমরা যদি স্লাইডে ম্যাথটা দেখে নেই, আমাদের দেয়া ছিল গাড়িটির আদিবেগ ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল 250 মিটার, এবং গাড়িটির, আচ্ছা এখানে সময় টি এর ভ্যালু দেয়া নেই, এখানে হবে হচ্ছে ইউ দেয়া আছে, এস দেয়া আছে, শেষ বেগ ভি আমাদের বের করতে বলছে, এবং গাড়িটির আদিবেগ হচ্ছে এখানে, সরি, স্থির অবস্থান থেকে বলা হয়েছে, তাহলে গাড়িটির আদিবেগ এখানে 0 মিটার পার সেকেন্ড, রাইট? আর এটা হবে সুষম ত্বরণে চলার সময়, দ্যাট মিন্স আমাদের ত্বরণ এর ভ্যালু দেয়া আছে, ত্বরণ এর ভ্যালু দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের বের করতে বলছে ভি। আমাদের তিনটা ভ্যালু আমরা পেয়ে গেছি, আমরা ভি বের করব, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এটা স্লাইডে ম্যাথটা করে দেয়া নেই, আমি তো লিখেই দিলাম। তো আনসার আসবে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সেকেন্ড ম্যাথটা দেখো, বলা হয়েছে একটা ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। হ্যাঁ, 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, তাকে ব্রেক প্রয়োগ করে 30 সেকেন্ডে থামানো হলে মন্দন কত হবে? খেয়াল করো, যেখানে গাড়িটার আদিবেগ দেয়া আছে কত? 40 কিলোমিটার পার আওয়ার। তো আমরা প্রিভিয়াস ভিডিও লেসনটিতে দেখিয়ে এসেছি যে কিভাবে কিলোমিটার পার আওয়ারে যদি বেগের ভ্যালু দেয়া থাকে, খুব সহজেই আমরা সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারি। অর্থাৎ এখানে গাড়িটির আদিবেগ কত দেয়া আছে? 40 কিলোমিটার পার আওয়ার, তাই না? গাড়িটির আদিবেগ দেয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ড নিব। মিটার পার সেকেন্ড এককে নেয়ার জন্য আমরা সরাসরি 0.278 দিয়ে
গুণ দিতে পারি। গুণ দিলে যে ভ্যালুটা আসবে সেটাই হবে মিটার পার সেকেন্ড এককে। অর্থাৎ এখানে 40 ইন্টু 0.278 আসে 11.12 11.12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে কত এসেছে, 11.12 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটা ট্রেন, তাহলে গাড়িটার আদিবেগ অর্থাৎ ট্রেনটির আদিবেগ আমরা পেলাম 11.12 মিটার পার সেকেন্ড। ব্রেক প্রয়োগ করা হলো, তো আমি আগেই দেখিয়েছিলাম যে যদি বলা হয় ব্রেক প্রয়োগ করা হলো তাহলে শেষ বেগ ভি এর ভ্যালু হবে 0, রাইট? আচ্ছা, 30 সেকেন্ডে থামানো হলো, তাহলে সময় লেগেছে হচ্ছে 30 সেকেন্ড। তাহলে মন্দন কত হবে? অর্থাৎ এখানে মন্দন বলতে কি, ঋণাত্মক ত্বরণ, রাইট? অর্থাৎ এ ইকুয়ালস টু হোয়াট, এই ভ্যালুটা আমাদের জানতে চেয়েছে। এবার দেখো এখানে আমাদের তিনটা ভ্যালু আছে, ইউ, ভি, টি, এই তিনটা দেয়া আছে, আমাদের ত্বরণ বের করতে হবে। তো আমরা কিভাবে করব ম্যাথটা? যেহেতু ত্বরণ বের করতে হবে, এবার দেখো আগের মতোই আমরা কোন সমীকরণটা ব্যবহার করব, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, নাকি আমরা ব্যবহার করব এস ইকুয়াল ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি, নাকি আমরা ব্যবহার করব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং আরেকটা সমীকরণ রয়েছে যে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। কোন সমীকরণটা ব্যবহার করব? আগের মতোই আমরা দেখব যে কোন সমীকরণে আমাদের এই তিনটা ভ্যালুর দেয়া আছে এবং এ বের করা যাবে। প্রথমটা দেখো এখানে ভি, হ্যাঁ দেয়া আছে ইউ এ টি। তো দেখো প্রথম সমীকরণটা ব্যবহার করে আমরা ম্যাথটা করতে পারি। তো চলো দেখে নেই দ্বিতীয় সমীকরণ কি আমরা ব্যবহার করতে পারবো? না। কেন? কারণ এখানে দেখো এস এর ভ্যালু দেয়া নেই, রাইট? এস এর ভ্যালু নেই এবং আমরা যেটা বের করতে চাচ্ছি সেটাই এই সমীকরণে নেই, অর্থাৎ এর এই নেই। আচ্ছা, আর থার্ড সমীকরণটাতে খেয়াল করো এখানে আমাদের ইউ আছে টি হাফ এ টি স্কোয়ার, কিন্তু এখানে আমাদের এস এর ভ্যালু জানা নেই, তাহলে আমরা এইটাও ব্যবহার করতে পারবো না। 4 নং সমীকরণে আমাদের হচ্ছে এস এস এর ভ্যালু দেয়া নেই, তাহলে এটাও ব্যবহার করতে পারবো না। অর্থাৎ ম্যাথটা আমাদের সলভ করতে হবে প্রথম সমীকরণটা ব্যবহার করে, তাই না? আচ্ছা, তাহলে গতির প্রথম সমীকরণ থেকে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, আর আমাদের বের করতে হবে এ এর ভ্যালু, রাইট? তাহলে আমরা কি এভাবে লিখতে পারি না যে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, তাহলে এখান থেকে টি এর ভ্যালু কি আসবে? এর ভ্যালু আসবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, রাইট? অর্থাৎ শুধু আমি রিঅ্যারেঞ্জমেন্ট করেছি, তাহলে এ ইকুয়াল টু আসবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে ভি এর ভ্যালু কত? 0। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 11.12 11.12, এবং টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 30, অর্থাৎ মাইনাস 11.12 ডিভাইডেড বাই 30। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে? 11.12 11.12, হ্যাঁ 11.12 ডিভাইডেড বাই 30, তাহলে এটা আসে 0.371, 0.371 মাইনাস 0.371, আর ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো মাইনাস মানেই বোঝাচ্ছে যে মন্দন, তাহলে আমরা লিখতে পারি যে মন্দন, গাড়িটির মন্দন হবে অর্থাৎ ট্রেনটির মন্দন হবে 0.371। এখানে একটা কথা বলে নেওয়া প্রয়োজন, যখন আমরা লিখবো যে মন্দন 0.371, তাহলে আমাদের কিন্তু এই মাইনাসটা দিলে দেয়া লাগবে না। কিন্তু যদি বলি গাড়িটির ত্বরণ, তাহলে আমরা বলবো যে মাইনাস 0.371 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু আমাদের মন্দন বের করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখব মন্দন 0.371 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
আচ্ছা, ওকে। তো চলো এবার আমরা হচ্ছে নেক্সট ম্যাথটা দেখে নিই। হ্যাঁ, আচ্ছা। তো এখানে এইটা তো আমরা করলাম। এখানে দেখো, একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য একটি ইঁদুর কি আচ্ছা, দেখো কি বলা হয়েছে। একটি ইঁদুর ছিল, ইঁদুরটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। অর্থাৎ এটা যদি ইঁদুর হয়, সরি, তো এইটা যদি ইঁদুর হয়, তো ইঁদুরটি আর এইটা ধরো হচ্ছে বিড়াল, তাহলে বলা হয়েছে একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়েছিল। তাহলে ইঁদুরটি 15 মিটার এগিয়েছিল। বিড়ালটি কি করলো, ইঁদুরটিকে ধরার জন্য সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। আচ্ছা, এই ত্বরণটা কার? বিড়ালে, তাই না? আচ্ছা, বিড়ালটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুরটিও 20 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে? হ্যাঁ, তো কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো ইঁদুরের বেগ কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে খেয়াল করে এখানে কি দেওয়া আছে, যে একটা ইঁদুর এবং একটা বিড়াল, একটি ইঁদুর এবং একটি বিড়াল, ইঁদুরটি এগিয়ে হচ্ছে 15 মিটার। হ্যাঁ, 15 মিটার। এরপরে বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য, তো এখানে তাদের মধ্যে 15 মিটার দূরত্ব ছিল। তো বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে লাগলো, আর ইঁদুরটি 20 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে? তো বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান যখন হবে, তখন বিড়ালের বেগ কত হবে? 20 মিটার পার সেকেন্ড, তাই না? তো এখানে দেখো 20 মিটার পার সেকেন্ড হতে হবে, রাইট? তাহলে বিড়ালটি প্রথমে কি ছিল? স্থির অবস্থানে ছিল, অর্থাৎ বিড়ালটির আদিবেগ 0। এরপরে বিড়ালটির ত্বরণ কত দেয়া আছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বিড়ালের বেগ কি হবে? ইঁদুরের বেগের সমান, অর্থাৎ ইঁদুরের বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, রাইট? কত সময় পরে হবে? তাহলে আমাদের টি এর ভ্যালু বের করতে বলা হয়েছে, যে কত সময় পরে, হ্যাঁ, বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান হবে, রাইট? তাহলে আমাদের টি এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো, এই চারটা সমীকরণ আছে, এমন সূত্র হচ্ছে প্রথম সূত্রটা, তাই না? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা যদি টি কে এক পাশে করি, বাকি সব আরেক পাশে নেই, তাহলে আসে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এবার ভি এর ভ্যালু কত? 20, ইউ হচ্ছে 0, আর এ এর ভ্যালু হচ্ছে 2। তাহলে কত সময় পরে? 10 সেকেন্ড সময় পরে বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান হবে। আচ্ছা, তো দেখো এখানে বিড়ালের বেগ 0, শেষ বেগ 20, কারণ এর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় টি এর ভ্যালু কত? তাহলে হবে 10 সেকেন্ড পরে বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান হবে। আচ্ছা, তো দেখো এখানে বলা হচ্ছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 118 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির বেগ বের করো। তাহলে আগের মতোই দেখো কি বলে দেয়া আছে, গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, তাহলে আদিবেগ ইউ ইকুয়াল টু 0 বলে দেয়া আছে। আচ্ছা, এরপরে কত মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এর ভ্যালুটাও দেয়া আছে, যে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কতটুকু দূরত্ব? এস ইকুয়াল 118 মিটার, রাইট? তাহলে আমাদের তিনটা ভ্যালু দেয়া আছে। তো আমাদের বের করতে বলা হয়েছে গাড়িটির বেগ কত, অর্থাৎ এই ক্ষেত্রে গাড়িটির শেষ বেগ কত। তো এবার দেখো এই চারটা ডেটা আছে, এমন ফর্মুলা হচ্ছে চতুর্থটি, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2as,
অর্থাৎ আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2as, রাইট। আচ্ছা, তাহলে এখানে আমাদের বি বের করতে বলা হয়েছে, তাহলে স্কোয়ার আছে, এই পাশে গেলে হবে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, তাহলে ইউ এর ভ্যালু কত, 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 2 × 5 ইন্টু এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 118, রাইট। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে আনসার, অর্থাৎ গাড়িটির বেগ। ওকে, তাহলে রুট ওভার অফ 2 × 5 × 118। আচ্ছা, ওকে, 2 × 5 × 118, তাহলে এটা আসে 34.35 মিটার পার সেকেন্ড। 34.35 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়িটির বেগ হবে এত। ওকে, আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে 72 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ির একজন চালক 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে গাড়িটির পথচারী 2 মিটার সামনে এসে থেমে গেল। গাড়িটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল। গাড়িটির ত্বরণ কত ছিল? তো খেয়াল করো যে এখানে কি বলা হয়েছে। তো এখানে বলা হলো যে গাড়িটি 72 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ির একজন চালক, তাহলে এখানে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার, রাইট। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড এককে নেই তাহলে কত দিয়ে গুণ দিব? 0.278, রাইট। আচ্ছা, মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হবে গাড়িটির আদিবেগ। তাহলে ভ্যালু কত আসে? 72 ইন্টু 0.278 আসে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20.016 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গাড়িটির আদিবেগ, রাইট। আচ্ছা, গাড়ির একজন চালক 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়েছে। তাহলে কত মিটার দূরে পথচারী ছিল? 42 মিটার। তো খেয়াল করো, এইখানে ছিল গাড়িটা, তো গাড়িটার আর এখানে আছে হচ্ছে পথচারী, তো এখানে আছে হচ্ছে পথচারী। তো এইখানে গাড়িটা হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার বেগে রওনা দিয়েছে এবং পথচারী ছিল 42 মিটার দূরে। এরপরে গাড়িটা পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেছে। 2 মিটার সামনে এসে থেমে গেছে, এর মানে গাড়িটি অতিক্রম করছে কতটুকু দূরত্ব? 42 মাইনাস 2, অর্থাৎ 40 মিটার দূরত্ব গাড়িটি অতিক্রম করেছে। তাহলে এইটা কিসের ভ্যালু? এটা হচ্ছে আমার এস এর ভ্যালু, রাইট। তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু হচ্ছে 40 মিটার। আচ্ছা, থেমে গেছে, গাড়িটির ত্বরণ কত ছিল? হুম, এরপরে দেখো এখানে কিন্তু দুইটা ডেটা আমরা সরাসরি পেয়ে গেলাম, কিন্তু আমাদের তো তিনটা ডেটার প্রয়োজন। তাহলে দেখো বলা হয়েছে ব্রেক চেপে দিলেন, এর মানে শেষ বেগ ভি ইকুয়াল টু 0, রাইট। আচ্ছা, আমাদের বের করতে বলা হয়েছে গাড়িটির ত্বরণ বা অ্যাক্সেলারেশন কত ছিল, অর্থাৎ এর ভ্যালু বের করতে বলা হয়েছে। যেহেতু তিনটা ডেটা আমাদের দেয়া আছে তাহলে এই আমরা ইজিলি বের করতে পারি। এবার দেখো তো এই চারটা রাশি আছে কোন সমীকরণে? 4 নাম্বার সমীকরণে, তাই না? বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণে, রাইট। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এইটাকে এক পাশে রাখি তাহলে কি হয়? নিচে থাকে 2s আর উপরে থাকে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট করেছি আমরা। তাহলে বি এর ভ্যালু 0, ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 20, রাইট। 20.016 হোল স্কোয়ার, উপরে হবে এইটা, আর নিচে হচ্ছে 2 ইন্টু 40। এটা ক্যালকুলেশন করলে যা আসে সেটাই হবে আমাদের আনসার। আচ্ছা, তো চলো দেখে নিই আমরা কত আসে। উপরে হচ্ছে 20.016 হোল স্কোয়ার
হ্যাঁ, আর নিচে হচ্ছে 2 × 40, তাহলে হচ্ছে 5.008, 5.008 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে গাড়িটার ত্বরণ হচ্ছে 5.008 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এবার দেখো লাস্ট ম্যাথ। বলা হয়েছে ছকে স্থির অবস্থান থেকে চলন্ত গাড়ির বিভিন্ন সময়ের জন্য বেগের মানের পরিবর্তন দেখানো হয়েছে, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত? তো দেখো বেগ সময় একটা ডেটা টেবিল দেয়া আছে। বলা হয়েছে বেগ যখন জিরো ছিল, সময় যখন জিরো তখন বেগ জিরো, 8 সেকেন্ড পরে বেগ হয়েছে 4, 16 সেকেন্ড পরে বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, 24 সেকেন্ড পরে গাড়িটির বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, 32 সেকেন্ড পরেও গাড়িটার বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো গাড়িটার মোট অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে। তো দেখো প্রথম 0 সেকেন্ড থেকে 16 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে, গাড়িটার বেগ বেড়েছে, রাইট? এরপরে দেখো 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড পর্যন্ত গাড়িটার বেগ কি বেড়েছে? না, গাড়িটির বেগটা একই রয়েছে, রাইট? দ্বিতীয় ক্ষেত্রে গাড়িটার বেগটি একই আছে, অর্থাৎ গাড়িটার বেগের মান সমান আছে। তো আমরা জানি যে বেগ যদি সমান থাকে তাহলে গাড়িটি কিভাবে চলেছে, সমবেগে চলেছে, অর্থাৎ সমান বেগ নিয়ে চলেছে, রাইট? আর এখানে সমবেগ ভি ইকুয়াল টু কত? সমবেগের মান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। কারণ দেখো পরবর্তী 16 সেকেন্ড অর্থাৎ 32 - 16 অর্থাৎ 16 সেকেন্ড গাড়িটা কিভাবে গিয়েছে, সমবেগে গিয়েছে, রাইট? আর প্রথম 0 থেকে 16 সেকেন্ড অর্থাৎ প্রথম 16 সেকেন্ড গাড়িটা কিভাবে গিয়েছে, গাড়িটার বেগের মান বেড়েছে, অর্থাৎ গাড়িটার ত্বরণ সৃষ্টি হয়েছে। কারণ আমরা জানি যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, রাইট? তাহলে ত্বরণ হয়েছে। তাহলে ত্বরণ যেহেতু হয়েছে, তাহলে আমাদের এখানে দেখো কি 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 ভ্যালু দেয়া আছে। প্রথমে গাড়িটা হচ্ছে একরকম দূরত্ব অতিক্রম করে, কিভাবে? সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব, রাইট? আচ্ছা, তাহলে গাড়িটি প্রথমে কি করেছে, প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা লিখি, গাড়িটির প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S1 যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, অর্থাৎ প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি S1 হয়, তো এই S1টা আমাদের বের করতে হবে। আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে দেখো। গাড়িটির আদি বেগ হচ্ছে 0, গাড়িটি প্রথম 16 সেকেন্ড, তাহলে টি এর ভ্যালু হবে 16 সেকেন্ড, রাইট? অর্থাৎ এই পর্যন্ত দূরত্ব কত সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে আদি বেগ u = 0 আর শেষ বেগ v কত, 8, রাইট? তাহলে শেষ বেগ v হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে এবার দেখো এই চারটা রাশি আছে, গতির সমীকরণ হচ্ছে কোনটা? 2 নাম্বারটা, রাইট? s1 = v + u / 2 × t। তাহলে S1 এর ভ্যালু কত আসে, v এর ভ্যালু কত, 8, আর u তো 0, তাহলে 8/2 ইন্টু সময় হচ্ছে 16, রাইট? তাহলে 8 × 2 = 16। তাহলে প্রথম ক্ষেত্রে গাড়িটা হচ্ছে 64 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাই না? এবার দেখো পরবর্তী 16 সেকেন্ড অর্থাৎ 32 - 16, 16 সেকেন্ড গাড়িটা সমবেগে চলে। আর তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি S2 কনসিডার করি এবং সময়টাকে T2 ধরি, আর বেগ হচ্ছে v, অর্থাৎ 8 মিটার পার সেকেন্ড বেগে চলে সে, আর সময় কত, 16, রাইট? তাহলে 16 × 8, এটা আসবে 128। আমরা যদি 16 × 8 করি, 16 × 8 128, তাহলে গাড়িটার মোট অতিক্রান্ত দূরত্ব S = কি হবে, S1 + S2, অর্থাৎ প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব প্লাস দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 64 + 128, তাহলে এটা কত আসে, প্লাস 64, তাহলে এটা আসে 192 মিটার।
তাহলে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হবে 192 মিটার। আচ্ছা, ওকে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলোতে আমরা ঢাকা বোর্ড 2024-এর একটি ম্যাথ সলিউশন করব।